সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সংসার করব, এটি একটি আমার ভালো লাগার বিষয়। সারাদিন কিভাবে যে আমার এই সংসারকে আগলে রেখে সময় কেটে যায় তা আপনাদের বলে বোঝাতে পারবো না। আর আপনাদের ভালো লাগার বিষয় কী আমাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন, তাহলে পরবর্তী ভিডিও দিতে একটা আলাদা ভালো লাগে। গুড মর্নিং ফ্রেন্ডস। সকাল সকাল এই গাছগুলোকে দেখলে মনটা একদম ভালো হয়ে যায়। এখন ওয়েদারটাও কি সুন্দর, একটা হালকা ঠান্ডা, একদম ফ্যান চালাতে লাগে না। সকালবেলা আমার মেয়ের জন্য চাই একটু ওটস, তার সাথে আজকাল কি গ্রেপস বেরিয়েছে সেগুলো নিয়ে আসি, চিয়া সিডস দিয়ে আর দুধ দিয়ে একটু অ্যাপেল দিয়ে তাকে আমি দিয়ে এলাম। চলুন ছাদে যাই। এই দেখুন অ্যাডিনিয়াম হয়েছে, এটা একদম নো মেনটেনেন্স গাছ। আর বেগুনভিলার ভ্যারাইটিস কালার আমার ছাদে রয়েছে। আর এই হলো আমার পুটুস রানী। পুটুস রানীটা এত সুন্দর দেখতে হয়েছে কি বলবো। পুটুস রানীর ফুলের কালার দেখেছেন, যখন সে হয় তখন এই কালারটা, তারপরে 5-6 দিন চলে গেলেই দেখবেন এই কালারটা মানে রানী কালার হয়ে যায়। সাইডে হয়েছে আমার একটি লঙ্কা গাছ, তাতে দেখে একটি লাল লঙ্কা হয়েছে। আর গাছে ছোট্ট ছোট্ট ফুল হয়। আমি যখনই স্প্রিং অনিয়ন বাজার থেকে নিয়ে আসি তার গোড়াগুলোকে আমি লাগিয়ে দিই। ওপরগুলো খেয়ে নেওয়ার পরে সারা বছর আমি এটাকে ব্যবহার করি। পুজো দেওয়ার জন্য আমার ছাদে কোনো ফুলের কোনো অভাব নেই। এই দেখুন একটু দুব্বো গাছ লাগিয়ে রেখেছি, এগুলো আমার পুজোর জন্য খুব ভালো ব্যবহার হয়। আর এই পিঙ্ক কালারের জবা প্রচুর গাছে হয়, ভেবেছি একটি সাদা রঙেরও লাগাবো। আর দেখুন এই বটগাছটা আমার নিজেই হয়েছিল, সেটাকে আমি তুলে আমি একটি গামলার মধ্যে রেখেছি। সকালবেলা চাই একটু চিয়া সিডস, তাতে চাই একটু আমলা, একটু দিয়েছি লেবু, আর দিয়েছি পুদিনা পাতা, যেটা আমার ছাদেই হয়েছে। আর একটু মিশিয়ে দিলাম তাতে মধু, আর দিয়ে দিয়েছি তাতে পুদিনা পাতা দিয়ে একটু গরম জল, ব্যাস সেটা আমি সকালবেলা খাই। এই দেখুন আজকে আমি আপনাদেরকে শেখাবো একটা নতুন একদম চিংড়ির মালাইকারি রেসিপি, যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে ভীষণই ভালো হয়। যেটা বানানোর পরে এবং ঘরে সবাই যখন খেয়ে খুব বাহ করে, তখন আমার নিজেরই প্রাউড ফিল হয় যে হ্যাঁ, আমি এইভাবে একদম নতুন করে আর খুব তাড়াতাড়ি হয়ে যায় রেসিপিটা। চলুন কীভাবে আমি বানিয়েছি। এটাতে আমি দিই একটু পেঁয়াজ, রসুন, একটু কাঁচা লঙ্কা আর কয়েক টুকরো নারকেলের টুকরো দিয়ে এটাকে পেস্ট করে নিয়েছি। আর চিংড়ি মাছটা যখন আপনি ভাজবেন একটু তেল বেশি করে তুলে নিয়ে ভেজে রাখবেন। আর এতে আমি দিই একদম নর্মাল দুধ, আর অর্ধেক দুধ অর্ধেক জল দিয়ে এটাকে পুরো কম আঁচ করে এইভাবে এটাকে বয়েল করে নিই। দেখুন এটাকে নাড়াচাড়া করার পর দেখবেন আপনা আপনি এর থেকে একটু তেল বেরিয়ে আসে। তারপরে যেই দেখবেন চিংড়িগুলো নরম হয়ে গেছে তখনই দিয়ে দিব আর একটু দুধ, একটু চিনি। আর এই সমস্ত রান্নাতে দরকার কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা খুব জরুরি। আর দরকার চিনি। মালাইকারি হবে আর চিনি দেওয়া হবে না, এটা তো হবেই না। আর যে কোনো খাবার যখনই বানাবেন খাবারটা পরিবেশনটা হওয়া খুব ভালো দরকার। দেখুন আমার মেয়ের জন্য আমি এইভাবে এটাকে সাজিয়ে নিই। আমার এই চিংড়ির মালাইকারিতে 2 চামচ সর্ষেও দিয়েছিলাম, অতি অবশ্যই দেবেন। দেখুন দেখতে দেখতে সন্ধে লেগে গেল। সন্ধে লাগতেই আমি সন্ধে দিয়ে এবার সমস্ত ঘরে যা যা জিনিসপত্র যেখানে থাকে সেখানেই আমি রাখি। আপনি সন্ধেবেলা হোক কিংবা রাত্রের দিকেই হোক, পুরো ঘর যদি ঠিকঠাক করে রেখে দিন সাজিয়ে গুছিয়ে, তাহলে দেখবেন ঘরের কাজ করতে খুব সুবিধে হয়। সকালবেলা প্রত্যেকের ঘরেই দেখবেন সকালবেলা স্কুল, অফিস, কাজের মেয়ে সমস্ত নিয়ে একটা কাজ খিচিবিচি লেগে থাকে। কিন্তু আপনি যদি রাত্রে সমস্ত জিনিস, এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস যেখানে থাকার সেখানে রাখলে সেই জিনিসগুলো খুঁজে পেতেও সুবিধে হয়, দেখতেও ভালো লাগে। এবং ঘরের প্রত্যেকটা লোককে শিখে রাখা দরকার কোন জিনিসটা কোথায় থাকে। যেখানকার জিনিস সেখানে রাখা থাকলে দেখবেন আপনাদের কাজ করতেও সুবিধে হবে আর দেখতেও খুব ভালো লাগে আর মনটাও খুব ভালো হয়ে যায় সকালবেলা। না হলে চারদিকে কাজকর্ম থাকলে দেখবেন মনটা একদম ভালো লাগে না, কোন কাজটা শেষ করব কোনটা শুরু করব বুঝে উঠতে পায় না। চলুন আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।